অফ কম্পাউন্ড ইফেক্ট। তো আপনারা এই পাওয়ার অফ কম্পাউন্ড ইফেক্টের সুন্দর একটা উদাহরণ অলরেডি আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন, যে প্রতিদিন যদি আপনি 1 টাকাকে ডাবল করেন, মাস শেষে এটা হিউজ একটা অ্যামাউন্টের একটা মানি আপনাকে ফিডব্যাক দিবে। সো কম্পাউন্ড ইফেক্ট এত বেশি ইফেক্টিভ যে কোনো কাজ করার ক্ষেত্রে, যে কোনো অভ্যাস গঠন করার ক্ষেত্রে, কিংবা আপনি ছোট পরিসরে যদি কোনো একটা কাজ শুরু করেন সেটাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য কম্পাউন্ড ইফেক্ট ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ একটা ওয়ে। অনেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে জিজ্ঞেস করে যে ভাইয়া কোন একটা জিনিসে কোনো একটা কাজ শুরু করার পর সেই কাজে সফল হওয়ার জন্য আসলে কি ইম্পর্টেন্ট। আমি অলওয়েজ বলি যে কোনো একটা জিনিস, আপনি সেটা পড়াশোনা হোক, কোনো একটা জব হোক, কোনো একটা চাকরি হোক, কিংবা ছোট পরিসরে কোনো একটা ব্যবসা হোক, যে কোনো কিছুতে আপনি সফল হতে চাইলে এই কম্পাউন্ড ইফেক্ট এই জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেবেন। অর্থাৎ আপনি এই কম্পাউন্ড ইফেক্টটাকে তত বেশি ইফেক্টিভ করতে পারবেন যদি আপনি কনসিস্টেন্ট থাকেন। অর্থাৎ আপনি কখনো বড় স্টেপ নিতে যাবেন না একবারেই, আপনি ছোট ছোট স্টেপ নেন। আপনি প্রত্যেকটা জার্নিকে ব্রেকডাউন করে ফেলেন ছোট ছোট স্টেপে। তো ধরেন আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান, তো আপনি যে ঢাকা থেকে কক্সবাজার কত কিলোমিটার, কত দূরত্ব, এটার উপর বেসিস না করে আপনি চিন্তা করবেন যে ছোট ছোট স্টেপ নিয়ে আপনি কক্সবাজার পৌঁছানো। তো মনে করেন ঢাকা থেকে আপনি কুমিল্লা গেলেন, কুমিল্লা থেকে আপনি চট্টগ্রাম গেলেন, চট্টগ্রাম থেকে আপনি কক্সবাজার গেলেন। এই যে পুরো যে পাথ হয়ে পুরো যে জার্নি, সেটাকে আপনি 3টা বা 4টা ভাগে ভাগ করে ফেললেন। এবার আপনি সেখানে টার্গেট নেন যে আপনার ঢাকা থেকে কুমিল্লা যেতে কতক্ষণ লাগবে, কুমিল্লা থেকে চট্টগ্রাম যেতে কতক্ষণ লাগবে, চট্টগ্রাম থেকে কক্সবাজারে যেতে কতক্ষণ লাগবে। এইরকম ছোটো ছোটো স্টেপ করে করে, ছোটো ছোটো ভাগ করে করে আপনি হিসাবটা করেন। এতে হবে কি, আপনি যদি বড় একটা স্টেপ নেন, আপনার সেখানে ব্যর্থ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কেন বেশি? আপনি যে কোনো একটা ব্যবসা করতে গেলেন, যে কোনো একটা অভ্যাস তৈরি করতে গেলেন, বা পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি একবারেই প্রথম স্টেপেই বড় একটা লাভ দিতে যান, সেক্ষেত্রে আপনি যদি সফল হয়ে যান তো ভালো, সেটা হয়তো আপনার লাক ফেভারে করতেও পারে। কিন্তু যদি আপনি ব্যর্থ হন, আপনি একদম শুরুতেই ডিপ্রেসড হয়ে যাবেন। কিন্তু আপনি যদি এই বড় লাভটা না দিয়ে ছোটো ছোটো লাভ দেন, এতে হবে কি জানেন, আপনি ছোট্ট একটা লাভ দিয়েছেন, সেখানে সফল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। কারণ আপনার টার্গেট কম থাকে, টার্গেট ছোট থাকে। তো ছোট জিনিস বা ছোট টার্গেট অ্যাচিভ করা খুব সহজ, আপনি খুব সহজে সেই জিনিসটা অ্যাচিভ করে ফেলতে পারবেন। আর আপনি যখন ছোট্ট একটা জিনিস অ্যাচিভ করবেন, এরপর আরও একটা ছোটো জিনিস অ্যাচিভ করবেন, আপনি প্রথম দিকেই ডিপ্রেসড হবেন না, আপনার মধ্যে একটা পজিটিভিটি ক্রিয়েট হবে। তখন আপনার মনে হবে যে না, আমি যদি অল্প অল্প করে কোনো একটা কাজ শুরু করি, এবং আপনি যখন সেটা করতে যাই এরকম ছোটো ছোটো স্টেপগুলোতে সফল হবেন, তখন আপনার মনের মধ্যে কিন্তু ভয়টা কমে যাবে। তখন আপনার উপর একটা কনফিডেন্স আসবে যে না, আমি যে কোনো জিনিসই করতে চাই না কেন, যে কোনো জিনিস অর্জন করতে চাই না কেন, সেটা পসিবল। আমি যদি এটা আস্তে আস্তে ট্রাই করি, ডে বাই ডে ট্রাই করি, ডে বাই ডে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি, তাহলে একটা সময় পড়ে যায় আমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারবো। কিন্তু আপনি যদি একবারে বড় একটা জাম্প দিতে চান এবং সেখানে যদি আপনি ব্যর্থ হন, আপনি পুরো দোস্তর ডিপ্রেশনে পড়ে যাবেন, কারণ সেখানে ফেল হওয়ার সুযোগ এবং সম্ভাবনা দুইটাই বেশি। তো যার কারণে বড় কোনো স্টেপ না নিয়ে ছোটো ছোটো স্টেপ ফলো করেন, এটা দিন শেষে কম্পাউন্ড ইফেক্টের মতো আপনাকে রেজাল্ট দিবে, এবং সেটা সবথেকে বেশি ইফেক্টিভ ওয়েতে কাজ করবে। সো কনসিস্টেন্ট থাকেন, ছোটো ছোটো স্টেপ ফলো করেন, ছোটো ছোটো টার্গেট ফুলফিল করার চেষ্টা করেন, এটা আপনাকে পজিটিভ ফিডব্যাক দিবে, এটা আপনার মধ্যে পজিটিভ মাইন্ডসেট গ্রো করবে। এবং দিন শেষে যখন আপনি ছোটো ছোটো স্টেপগুলো ফুলফিল করতে পারবেন, আপনার মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসবে, সেলফ কনফিডেন্স আসবে, এবং আলটিমেটলি সেই জিনিসটাই লেগে থাকতে এবং সেই জিনিসটা সফল করার মতো ধৈর্য বা এনার্জি আপনার মধ্যে বুস্ট করতে হেল্প করবে। থ্যাংক ইউ।